দেশের জ্বালানি পণ্যের বিপণন ব্যবস্থাকে আধুনিকায়ন করছে ইস্টার্ন রিফাইনারি। এজন্য বসানো হয়েছে স্বয়ংক্রিয় মিটার। এতে করে অপরিশোধিত তেল পরিশোধনে থাকবে না কোনো সিস্টেম লস। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, দেশের সব ডিপোকে অটোমেশনের আওতায় আনা হবে। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। দেশের একমাত্র জ্বালানি তেল পরিশোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি ইআরএল। প্রতিষ্ঠানটি পেট্রোল, ডিজেল, অকটেন, এলপিজি সহ ১৩ ধরনের পণ্য উৎপাদন করে। প্রতিষ্ঠার ৫৮ বছর পরও ইআরএল এ উৎপাদিত জ্বালানি পরিমাপ করে বিপণন করা হয় ম্যানুয়ালি গেজিং পদ্ধতিতে। এতে করে বেশ সিস্টেম লস হয়। পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগে ৩ দিন। এ সমস্যা উত্তরণে জ্বালানি পরিবহনের পাইপলাইনে বিশ্বমানের স্বয়ংক্রিয় কাস্টডি ট্রান্সফার ফ্লো মিটার স্থাপন করেছে ইআরএল। অটোমেটিক এই সিস্টেমের মাধ্যমে গ্যাস লিকেজ এবং উচ্চচাপ প্রতিরোধে আছে জরুরি শাটডাউন সিস্টেম। এখানে কোনো হিউম্যান ইন্টারফেয়ার নেই। সরাসরি আমার কন্ট্রোল রুম থেকে এভরিথিং ট্যাঙ্ক টু ট্যাঙ্ক ট্রান্সফার হবে এবং টোটাল সিস্টেমে কত প্রোডাক্ট গেল না গেল সব কিছু আপনার একটা রিপোর্ট জেনারেশন হয়ে যাবে। এবং এই রিলেটেড যত ইনস্ট্রুমেন্ট আছে, বাল্ব থেকে শুরু করে, আগে ছিল ম্যানুয়াল বাল্ব, এগুলো সব অটোমেটেড বাল্ব হয়ে গেছে। এক ক্লিকেই আমাদের সব কিছু অপারেশনগুলো হয়ে যাবে। এদিকে টার্মিনালের সাথে দেশের ৩৯টি ডিপোর জ্বালানি পণ্য বিপণন পরিবহন প্রক্রিয়া অটোমেশন করার কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। বলেন, এই প্রক্রিয়া শেষ হতে ৩ বছর সময় লাগবে। অটোমেটেড প্রাইসিং থেকে আরম্ভ করে এবং পরিচালনা সবই আমরা পেপারলেস, হিউম্যানলেস, অর্থাৎ ম্যানুয়ালি আর কিচ্ছু হবে না। জাহাজ থেকে অটোমেটেড তেল মেজারমেন্ট হবে, মেজারমেন্ট হয়ে পাইপলাইনের মাধ্যমে চলে যাবে আমাদের ট্যাঙ্কে। আগামী জুনে শেষ হচ্ছে ইআরএল এর আধুনিকায়নের প্রাথমিক কাজ। এতে বছরে সাশ্রয় হবে ২০ কোটি টাকা। একরামুল ইসলাম, ইস্টার্ন রিফাইনারি, পতেঙ্গা, চট্টগ্রাম।